হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম একদিন বিশাল বড় একটা সমাবেশের ভিতরে বক্তব্য দিতেছিলেন। কালো মানুষ, দূর থেকে একটা মানুষটা চোখ রাঙ্গায়, চোখ বড় বড় করে তার দিকে হাঁ করে তাকায় আছে। সমাবেশ শেষ হওয়ার পরে সামনের দিকে আসতেছে। এই লোকটার চাহনি দেখা, তাকানোর ঢং দেখা লুকমান হাকিম জিজ্ঞেস করলেন, কিরে ভাই, তুমি এইভাবে আমার দিকে তাকায়া থাকো কেন? লোকটা ডাক দেওয়া বলে, আপনাকে আমার চেনা চেনা মনে হয়। সুবহানাল্লাহ কন্যা, আপনাকে আমার চেনা চেনা লাগে। কে আপনি? আজ থেকে এত বছর আগে মাঠে ঘাস সরাইতাম, বকরি রাখতাম, রাখাল ছিলাম আমি এখনো রাখাল আছি। আমার মনে পড়ে এত বছর আগে আপনি আমার সাথে রাখালি করছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম স্বীকার করলেন, হ্যাঁ, আমরা তো হুহিন্নির ফোলা, কুটিপতি হইলে চোখে সরিষার ফুল দেহে আছে না নাই? ফকিন্নির ফোলা নাম লেখতারে না, সাইন করতারে না, টিপ সই দেয়, এর মানুষ চোখেই লাগে না, এমন আছে না নাই? আর লুকমান হাকিম বলে, হ্যাঁ, তুমি আমাকে ঠিকই চিনছ, আমি সেই রাখাল। সুবহানাল্লাহ। আমরা তো ব্যাকগ্রাউন্ড ভুলে যাই, পিছনের ইতিহাস ভুলে যাই, যে আমি একদিন গরিব ছিলাম, আল্লাহ আমাকে পয়সাওয়ালা বানাইছে। আর লুকমান হাকিম বলতেছে, হ্যাঁ, আমি এক সময় রাখাল ছিলাম। সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়া বলে, হ্যাঁ লুকমান হাকিম, তুমি বড় একজন বুজুর্গ হয়ে গেলা। এক সময় রাখাল ছিল, আমার সাথে রাখালগিরি করতে, এখন তুমি একটা উঁচু পদস্থ মানুষ হয়ে গেলা। দেশের মানুষ তোমার কাছে আসে, তোমার নামের সাথে আল হাকিম লাগায় দিছে, লুকমান হাকিম বলে সবাই তোমাকে চিনে। কিভাবে হলা? লুকমান হাকিম ওই লোকটাকে বললেন, তুমিও আমার মতো আল্লাহর কাজ করো, তাহলে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন। লুকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার পাশে যত গাছ আছে, গাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এই গাছ চিল্লায় চিল্লায় বলতো, হে লুকমান হাকিম, আমাকে আল্লাহ বানিয়েছেন অমুক রোগের ঔষধ। সুবহানাল্লাহ। মানুষ চিকিৎসার জন্য তার কাছে যাইতো, হাজার হাজার মানুষ চিকিৎসা করে ভালো হয়ে যাইতো। একদিন হঠাৎ করে এক আল্লাহর বান্দা তার কাছে চলে আসছেন, মুমূর্ষ রোগী। আয়েশা বলতেছেন, হ্যাঁ ভাই লুকমান হাকিম, আমি অনেক টাকা ব্যয় করলাম, কিন্তু আমি সুস্থ হলাম না, আমি অনেক অসুস্থ মানুষ, আমি একজন রোগী। দেশের বিভিন্ন হাসপাতালে গেলাম, নাম করা ডাক্তারদের দিয়ে চিকিৎসা করাইলাম, বড় বড় শিক্ষিত ডাক্তারদের দিয়েছিলাম, তারপরও আমার রোগটা ভালো হয় না। গালেবান এই লোকটার হয়তো ক্যান্সার হয়ে গেছে। বলে, আমার মরণ ব্যাধি রোগ, আমি একজন আক্রান্ত রোগী। হ্যাঁ লুকমান হাকিম, আমি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলাম, ভালো হলাম না। কিছু মানুষ আমাকে পরামর্শ দিলেন, দেশের সবচেয়ে বড় হাকিম লুকমান হাকিমের কাছে যাও, তাই আমি আপনার কাছে আসলাম, আপনি আমার চিকিৎসা করান। সুবহানাল্লাহ। লুকমান হাকিম এই লোকটার দিকে তাকালেন, গবেষণা করলেন, এক পর্যায়ে বললেন, হ্যাঁ ভাই তুমি চিকিৎসা করেছ? কয়, হ্যাঁ। আমার কাছেও তোমার কোনো চিকিৎসা নাই, আমার কাছে আইসাও তোমার কোনো লাভ হলো না। এই লোকটা চোখের পানি ফেলে কান্দে, আর লুকমান হাকিমের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মনে মনে মনকে বলতেছে, হ্যাঁ মন, দেশের বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা করাইলাম, ভালো হলাম না। আর বিশ্বের সবচাইতে বর্তমান জমানার সবচাইতে বড় চিকিৎসক লুকমান হাকিম, ওনার কাছে আসলাম, উনিও আমার চিকিৎসা করলো না। উনি বললেন ওনার কাছে চিকিৎসা নাই। আমার বুঝতে আর বাকি নাই, আমার মরণ হয়ে যাবে, আমি আর বাঁচতে পারবো না।
আমি আপনাদের জিজ্ঞেস করি, অসুস্থ মানুষটাকে সুস্থ বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? অসুস্থ মানুষকে সুস্থ বানানোওয়ালা জোরে বলেন একমাত্র কে? লুকমান হাকিমের দরবার থেকে এই লোকটা বের হয়ে চলে গেলেন, বাড়িতে যাবে মনে মনে ভাবলেন আমার বাড়ির যে কোনো লাভ নাই, ভাবলেন অন্য কোথাও চলে যাব। কোথায় যাব? কোনো মানুষের সামনে আমার থাকতে ভালো লাগে না। এই লোকটা যাইতে যাইতে ঘুরতে ঘুরতে একটা পুরাতন কবরস্থানের পাশে চলে গেলেন। পুরাতন একটা কবরস্থান, সেখানে মানুষের কোনো গ্যাঞ্জাম নাই, গন্ডগোল নাই। আরে ভাই, আমি আপনি আজকে দুনিয়াতে আছি, আমি কত বাহাদুরি করি, কত অহংকারী করি,